হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক মে ডেতেই আমরা ঘুরতে যাই, আজকেও এর ব্যতিক্রম ছিল না। আমরা রেল স্টেশনে ট্রেন আসার জন্য ওয়েট করছিলাম, অ্যান্ড দেন আমরা ট্রেনে উঠে পড়েছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গাইবান্ধা রিসর্টে, এসকেএস রিসর্টে। অনেক দিন থেকে এখানে যাওয়ার ইচ্ছে ছিল, বাট সময় হয়ে ওঠেনি। তো আমরা সিট পাইনি, সো যে যেখানে সিট পেয়েছি সেখানেই বসে পড়েছি। এই আপুটা রাজশাহী থেকে আসছিল, ওনার সাথে আমি সিট শেয়ার করেছি। আর তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে গাইবান্ধা রিসর্টে। তো ট্রেনের মধ্যে আর কি স্লোমো ভিডিও করে নিচ্ছিলাম আমি, কারণ ট্রেনে যাব এবং ট্রেন জার্নির ভিডিও না করলে কি হয়, আসলেই তো হয় না। তারপর ট্রেনে কে কে ছিল তাদেরকে সবাইকে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে কে কোথায় বসেছিল। তো আমরা তো ওইভাবে সবাই মিলে এক জায়গায় বসার সুযোগ পাই না, এই জন্য এক একজন আর কি এক এক জায়গায় বসেছে। আর আফিন তো মহা খুশি, কারণ ও তো সবার কাছে গিয়ে গিয়েই বসছে এবং সবার সাথেই মজা করছে। সো আমার ভিডিও করে দেওয়ার মতো তো আর কেউ ছিল না, এই জন্য আর কি আমি নিজেই ভিডিও করছিলাম যে আমি কোন অবস্থায় আছি এবং কীভাবে বসেছি। তো আমরা এখানে একটু ছবি উঠাচ্ছিলাম। তো রাফিন তো ট্রেনের কাছে চলে এসেছে, এই জন্য আমি বারবার ওকে বলছি যে ভেতরে যাও, রাফিন পড়ে যাবে। কিন্তু ও শোনে আর কার কথা, ও তো কারোর কথাই শুনছিল না। ও শুধু বলছে আমি বাহিরে যাব। দেন আমরা চলে এসেছি রিসর্টের ভেতরে, এবং ফোনে চার্জ খুব কম ছিল, এই জন্য আর কি সামনের ভিডিওগুলো আমি করতে পারি নাই, জাস্ট নিজের কিছু ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর আমি এখানে জাস্ট কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যেগুলো আমি পরে এডিট করব এবং যেগুলো আমার টিকটক বা আদার ইগুলোতে ইউজ করব, এই জন্য আর কি ছবি এবং ভিডিও উঠাচ্ছিলাম। আর এখানকার প্লেসগুলো এত বেশি সুন্দর ছিল যে কি বলবো, আমার তো রিসর্টটা খুবই পছন্দ হয়েছে। কারণ আমাদের বগুড়াতেও রিসর্ট আছে, সেগুলো অনেক সুন্দর, তবে কেন জানি এসকেএসের আউটলুকটা খুবই বেশি ভালো লেগেছে আমার। কারণ এখানে খুবই নিরিবিলি ছিল এবং কোনো রকম এখানে নয়েজ ছিল না, মানুষও খুবই কম ছিল আজকে, এই জন্যই আর কি আমরা আজকের দিনটাকেই বেছে নিয়েছি ঘোরাঘুরি করার জন্য। তো এখানে আমি রাফিনকে বারবার ডাকছিলাম যে ওকে নিয়ে কিছু ছবি উঠাবো, ভিডিও বানাবো, কিন্তু ও আসলে এত বড় হয়ে গেছে, এখন আর কোনো ছবি বা ভিডিও উঠাইতেই চায় না। তারপর আর কি এই ব্রিজটাতে অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে একটা ভিডিও বানাবো বা ছবি উঠাবো। আসলে এই ছবি এবং ভিডিও ওঠানোর জন্যই আমাদের এত দূর আসা, ঘোরাঘুরি করার জন্য, এবং ফ্যামিলি বা কাজিনস নিয়ে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। তো সবার সাথে ভিডিও করছি, তো রাফিন এই ফার্স্ট আমার সাথে এসে একটু ভিডিও করলো। তো আমি এই ফুলটা ছিঁড়েছিলাম এবং ফুল ছিঁড়ে তো আমি লুকে লুকে ভিডিও করছিলাম, কারণ এখানে ফুল ছিঁড়াটা অ্যালাউড ছিল না। তো এইভাবে আর কি আমাদের সময় কাটছিল। তো দেন সবার সাথে আমরা ওই পাশে যাব, কারণ রিসর্টটা অনেক বড়, যেটা ঘুরেই শেষ করা যাচ্ছিল না। তো তারপরে আর কি বাচ্চারা সবাই সুইমিংয়ে নামবে, সবাই তো আমাদের সাথে সেই জিদ করছে, কিন্তু আমরা মাত্র এসেছি, বেশি একটা ছবি বা ভিডিও করা হয় নাই, কিন্তু ওদের জিদের জন্য আর কি করার। তো আমরা চলে গেলাম হচ্ছে সুইমিং করতে। অ্যান্ড সুইমিং যেহেতু আমি করব না, জাস্ট বাচ্চারা এবং আরও যারা করবে তারাই সেরকম প্রসেসিং নিয়ে এসেছে এবং প্রস্তুতি নিয়ে এসেছে। তো আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে এখানকার সুইমিংটা কেমন। সুইমিংটা অনেক ছোট ছিল, আসলে আশা অনুরূপ অনেকটাই ছোট, কারণ আমি ভেবেছিলাম হয়তো আরও অনেক বড় হবে, এই জন্য আর কি আম্মু নামায়নি। আম্মু বললো যে এত ছোট সুইমিং এবং এত মানুষের ভিড়ে দরকার নাই। আর রাফিন তো অনেক বেশি খুশি, ও তো পানি পাইলে তো আর উঠতেই চায় না, ও তো উঠবেই না। আমি বারবার বলছি রাফিন উঠে আসো, কিন্তু না, ও উঠবেই না। তো এই সুইমিংয়ের পাশে এই স্পেসগুলো ছিল অনেক সুন্দর। তারপর আর কি আমরা চলে গেলাম ওখান থেকে, এবং রাফিন এখানে সাইকেলে উঠবে, বাট ও তো সাইকেল চালাতে পারে না, এই জন্য আর কি ওর মামার সাথে সাইকেল নিয়ে ঘুরছিল। আর তারপর আমরা চলে গেলাম হোটেলে, এবং হোটেলে আমরা লাঞ্চ করেছিলাম সিম্পল, সবাই একসাথে লাঞ্চ করার একটা মজা ছিল, এই জন্য আর কি বাহিরেই লাঞ্চ করেছিলাম। অ্যান্ড যেহেতু ট্রেন আসতে লেট হবে, এই জন্য আর কি আমরা ওখানেই টাইম স্পেন্ড করে দেন চলে গিয়েছি রেল স্টেশনে, আর তারপর চলে গেলাম বাসায়।